বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমান নরনারীর নামকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, যে আমরা আমাদের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন 7 দিনে 7ম দিনে সন্তানের নাম রাখার জন্য। তো আমরা আমাদের দেশে এই নাম নিয়ে একটা বড় ভুল বোঝাবুঝি আছে, যে আমাদের দেশের নামগুলো অনেক বড় হয়। একটা হলো জন্ম হওয়ার পরে আমরা যে নামে ডাকবো সেই ডাক নামে একটা রাখি, আর একটা আকিকা দিয়ে একটা সুন্দর নাম রাখি, যে নামের অর্থ ভালো, যে নামটা কোরআনের আছে হাদিসের মধ্যে আছে, এরকম একটা নাম রাখি। এটা আকিকার সময় যে এটাতে ভালো একটা নাম রাখতে হবে, আর ওই নামটা আমরা তুলে রাখি, ওই নাম দিয়ে কেউ ডাকে না। আর আমরা একটা ডাক নাম ব্যবহার করি, সেটা দেশীয় হোক, আঞ্চলিক হোক, অথবা আমাদের বাঙালিদের সাথে সামঞ্জস্যতা হোক, এভাবে রাখি। তো আমাদের এলেম না জানার কারণে একটা বড় ভুল আমরা করতেছি, ভুল বোঝাবুঝির মধ্যে আছি। সেটা হলো আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের দিন ওই নামে ডাকবেন যেই নামে মানুষ সমাজে সে পরিচিত ছিল, তার আত্মীয় স্বজন, তার পিতামাতা, তার সমাজের মানুষ তাকে যে নামে ডাকতো সে নামে কাল কিয়ামতের দিন ডাকবেন। আর ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে নামে ডাকবেন ওই নামটা যদি সুন্দর হয়, কোনো নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সাথে যদি ওই নামের মিল হয়, অথবা কোনো সাহাবীদের সাথে, অথবা কোনো ভালো অর্থ থাকে ওই নামের, তাহলে এই নামের কারণেও কিছুটা হলেও, এবং অনেক সময় এই নামের কারণে অনেক বড় বিপদ থেকে সে কাল কিয়ামতের দিন বেঁচে যাবে। মানে বিভিন্ন মানুষের এমনও হবে এই নামের কারণে আল্লাহ তাআলা, আমাদের তো জানা নেই কার হবে সেই অবস্থা, কিন্তু দেখা যাচ্ছে সেদিন আমাদের আফসোসের শেষ থাকবে না, যে এত সুন্দর একটা নাম রাখছিলাম আকিকার সময়, সেটা তো তুলে রাখছিলাম, কেউ ডাকে নাই সেটা। দেখেন কি একটা মুসিবত, যে ওই আকিকার সুন্দর নামটা আমরা আইডি কার্ডের মধ্যে দেই, এলাকার কেউ চেনে না, ওই নামে কেউ চেনে না তাকে। যদি বিভিন্ন জায়গায় জব করে, সেখানে ওই নামটা, ভালো নামটা দিয়ে রাখে, সে নামে এলাকাবাসী গেলেও কেউ চিনতে পারে না, আত্মীয় স্বজনে কেউ চিনতে পারে না, চিঠি আসলে, ইমেল আসলে কেউ চিনতে পারে না। তো এর জন্য এই ভুল বুঝির থেকে আমাদেরকে দূরে সরে আসে সুন্নাহ পদ্ধতি অবলম্বন করতে হবে। এত বড় নামের দরকার নেই, এমন একটা নাম যে নামের সুন্দর অর্থ হয়, সাহাবা ইকরামের সাথে মিলে, কোরআনের সুন্দর সুন্দর নামের কথা যে বলা হয়েছে সে নামের সাথে মিলে। আর আমরা ওলামা ইকরামের থেকে জেনে জেনে নেব, এমন এমনও নাম আছে যেটা কোরআনের শব্দ কিন্তু ওইটার অর্থ ভালো না। এই কোরআনের মধ্যে যে কোনো শব্দ আছে, কোরআনের মধ্যে খারাপ বোঝানোর জন্য বহু শব্দ ব্যবহার করা হয়েছে, ভালো বোঝানোর জন্য বহু শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু আমি তো জানি না যে আরবি কোন শব্দের কোন অর্থ। সেজন্য ওলামা ইকরামের থেকে জেনে সুন্দর একটা নাম রাখবো, ওই নামেই প্রচার হবে, ওই নামেই সবাই ডাকবে, ওই নামের কারণে দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। প্রসিদ্ধ একটা ঘটনা আছে, যারা সাহাবাদেরকে সম্মান করতো না, পছন্দ করতো না, এরকম একটা সম্প্রদায়, আমি নাম বলবো না, তারা ওই 2টা উটের নাম রাখছে, আবু বকর আর ওমর, 2টা উটের নাম রাখছে। তো যেহেতু তারা আবু বকর ওমরকে সম্মান করে না, কিন্তু ওই তাদের অসম্মানী হয়, এজন্য উটের নাম রাখছে। তো আল্লাহ তাআলার কি শান, যেই উটের নাম রাখছিল ওমর, ওই উট একদিন ওই ব্যক্তিকে এমনভাবে মানে আক্রমণ করছে, সে ওখানেই ওই ব্যক্তি মারা গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের তাসির, প্রভাব তার মধ্যে আসছিল। তো নাম খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সুন্নত তরিকে আমরা নাম রাখার চেষ্টা করব। আর কিছু কিছু সমাজে নাম আছে, আমরা যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, অন্য এক সময় আপনাদের সামনে আলোচনা তুলে ধরার চেষ্টা করব, যেগুলো মারাত্মক ক্ষতির মধ্যে আমাদেরকে ফেলায় দেয়। এরকম কোনো অর্থ, এরকম কোনো খারাপ প্রভাব হয় এমন নাম আমরা রাখবো না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।